নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রীতা আর আপনাদের সবাইকে আমার চ্যানেল শেষ হবে আরও একবার স্বাগত। আজকে সকালবেলা, আজকে হচ্ছে সানডে, তো প্রতিদিন ভাবি যে রবিবার তো একটুখানি দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু না, সকালবেলা ঠিক ঘুমটা ভেঙে যাবে। দেখুন এখন 6টা বাজে, বাইরের কন্ডিশনটা পুরো মেঘ করে আছে আকাশটা। জানি না বৃষ্টি হবে কি না। সকালবেলা মাকে ফোন করেছি ঘুম থেকে উঠে, তো শুনলাম ওইদিকে নাকি ভীষণ বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য ওয়েদারটা খুব ঠান্ডা, আর আমাদের এখানে কোনো বৃষ্টি নেই। কালকের থেকে এরকমই হয়ে রয়েছে, জানেন তো, যে একটুখানি বৃষ্টি বৃষ্টি হবে, গাছপালাগুলো আমার একটুখানি হাসি খুশি থাকবে, তা না। চলুন, সকালবেলা ওদেরকে খাইয়ে দিয়েছি, আমাদের দুটো বাচ্চাকে খাইয়ে দিয়েছি। এই যে ম্যাডাম, ড্রয়িং হলো? হ্যাঁ, আজকে কি করিয়েছে ড্রয়িংয়ে? কি কালার? হ্যাঁ, কাইট। আগের দিন তো কাইট কালার করলে, আজকেও কাইট? এই যে মিস্টার শীল, আজকে লাঞ্চে কি খাবেন? হ্যাঁ, নিরামিষ চলবে তো? তো চলুন, আজকে লাঞ্চে নিরামিষ বানাবো, তো তার প্রিপারেশন করুন। এই যে মাছ শুরু হয়ে গেছে। কি গরম পড়েছে, আর পুরো মাথাটা পুরো ঘামাচি ভর্তি হয়ে গেছে। পুরো র্যাশ বলবো না ঘামাচি বলবো বুঝতে পারছি না, এরকম হয় না জানেন তো। চলুন রান্নাটা সেরে নেই, কারণ সকালবেলা আজকে করেছি ব্রেকফাস্টে চাউমিন, তো সেটার ভিডিও আর করিনি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি রীতা, আপনাদের সবাইকে আমার চ্যানেল শিল স্টপে আরও একবার সাদর অভ্যর্থনা। আজকে সকাল থেকে ভাবছিলাম যে রবিবারে যেহেতু, তো লাঞ্চে কি করা যায়। আমি আগের দিনকে অসীমকে বলে রেখেছিলাম যে একটু মাংস আনতে, আর বাড়িতে তো গোবিন্দভোগ চাল আছেই, তো সেটা দিয়ে একটু অল্প করে এই বেলার মতো বাসন্তী পোলা বানাবো। তো সকালে ব্রেকফাস্টটা সেরে আমি তড়িঘড়ি করে রান্নাঘরে চলে এসেছি, কারণ জিনিসগুলোকে তো আগে থেকে ম্যারিনেট করে রাখতে হবে। এইখানে আমি 2 গ্লাস মতো বাসমতি চালকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, যাতে একটু জল না থাকে। এরপর যে নর্মাল যে ইনগ্রেডিয়েন্টসগুলো হয়, যেমন আদা বাটা, একটু হলুদ, আর একটু হচ্ছে ঘিটা হচ্ছে আসল উপকরণ, জানেন তো। আপনি এরতে যদি খাঁটি ঘি দিতে পারেন তো এর ফ্লেভারটা অনেকটা এনহ্যান্স হয়। তো সেইগুলো দিয়ে কমপক্ষে আপনাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আপনি আধ ঘন্টা না পারলেও 20 মিনিট রাখতে পারেন। তো আমার কাছে সময় ছিল, আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আর সেই সঙ্গে আমি চিকেনগুলোকেও ম্যারিনেট করে রাখবো। আর হ্যাঁ, এতে নুন আর চিনিটা দিতে কিন্তু যেন ভুলবেন না। এইবার চলুন মাংসটাকে ম্যারিনেট করে নিই। মাংসের পিসগুলো দেখছি একটু বড় বড় আছে, যাকে বাদ দিন। ম্যারিনেট করার আগে মেহুলের জন্য কয়েক পিস মাংস রেখে দিই, কারণ ওর মাঝে মাঝে আবার মাংস খাওয়ার ইচ্ছা হয়, তো তখন ফ্রিজে থাকলে সহজে বার করে ওর জন্য প্রেশার কুকারে 2টো সিটি মেরে দেবো, হয়ে যাবে। সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই মাংসটাকে ম্যারিনেট করব, যেহেতু চিকেন কষা করব, তো আমরা তো সবাই জানি ওই একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর প্রয়োজনীয় যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে ম্যারিনেট করলেই তো হয়ে যায়। আর দেবো এতে একটু লেবুর রসটা দিলে না মাংসের যে একটা আলাদা গন্ধ, স্মেলটা থাকে, সেটা তো প্রথমত থাকে না, আর মাংসটা অনেকটা জুসি হয়। যদি আপনি এটাকে একটু বেশিক্ষণ, মানে ওই আধ ঘন্টা মতো একটু রেখে দিতে পারেন, তো খুবই ভালো হয়। আর একটুখানি দেবো ওই গোলমরিচ গুঁড়ো। আর এটাও আধ ঘন্টা রেস্টে থাক। আর ওই যে মাংসগুলো তুলে রেখেছিলাম না, চলুন ওইগুলো ফ্রিজে রেখে আসি। অনেকক্ষণ ধরে দেখছি যে ঘর থেকে মোবাইলের আওয়াজ আর টিভির আওয়াজ কানে আসছে। এই যে সারাদিন মোবাইল, আজকে এই মোবাইলটা আমার কাছে জমা থাকবে, ঠিক আছে? আবার চলে এসেছি রান্নাঘরে। ওভেনের উপরে ননস্টিকের কড়াইটা বসিয়ে এতে পোলাওটা রান্না করে নেব। ননস্টিকের কড়াইতে জানেন পোলাওটা রান্না করা সহজ, কারণ এতে তলার দিকে ধরে যাওয়ার ভয়টা আপনার থাকে না। নর্মাল যে রেগুলার গোটা গরম মশলা হয়, তার সাথে 2টো তেজপাতা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে, তারপরে আগের থেকে ভিজিয়ে রাখা কাজু এবং কিশমিশ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এই উপকরণগুলো ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা ওই চালটা দিয়ে 2-3 মিনিট মতো ভাজা ভাজা করে নিতে হবে।
এই পর্যায়ে এসে আপনাকে জলটা কিন্তু ঠিকঠাক পরিমাপ মতোই দিতে হবে। আপনি যদি 2 কাপ চাল নেন সেক্ষেত্রে আপনাকে 4 কাপ জল গুনে গুনে দিতে হবে। তো আমি এখানে 2 গ্লাস চাল নিয়েছিলাম, তো সেই পরিমাপে আমি 4 গ্লাস জল দিয়ে এটাকে মানে মিডিয়ামে রেখে ঢাকনাটা চাপা দিয়ে ফুটতে দেবো। আর যে অল্প একটু নুন দেবো, কারণ আমি আগে যখন চালটাকে ম্যারিনেট করে রেখেছিলাম না, তো তখন আমি কিন্তু নুন দিয়েছিলাম, তো নুনটা আপনাকে হিসাব মতো ভেবে চিন্তে দিতে হবে। অফ না, মাংস এখনো হয়নি। কেন? তোমার খিদে পেয়েছে, যাও ফ্রিজ থেকে একটা ম্যাঙ্গো নিয়ে আসো, ম্যাঙ্গোটা কেটে দেই। কি হয়েছে? তুই ড্রেস খুলিসনি কেন এখনো? তো পাপা কি করছে? লুক অ্যাট মি। আমাদের কল করছে এখন। হ্যাঁ, এখনো কল করছে। সরে যা, এটা ছাড়। এখনো কল করছে। এখনো কল শেষ হয়নি? তো সানডেতেও কি কল? হ্যাঁ, পাপাকে জিজ্ঞাসা কর, পাপা তোমার কোম্পানি কি সানডেতেও কি ছুটি দেবে না? সানডেতেও কি কল করতে হবে? শুনতে পাচ্ছি। তো চলুন, মাংসটাও আমি বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমার পোলাওটাও বেশ হয়ে গেছে। দেখেছেন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, তবুও একটু হালকা হালকা এখনও জলো জলো ভাবটা আছে। তো আমি আর 5 মিনিট মতো এটাকে ঢেকে গ্যাসটা একদম সিমারে করে দিয়ে রাখবো। তো ততক্ষণে জলটা শুকিয়ে যাবে, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর মাংসটা এদিকে আমার কষানো হচ্ছে। ভীষণ গরম লাগছে জানেন তো, রান্না করতে করতে না ভীষণ গরম লাগে। অসীমকে বলেছি যে ফ্যানটা খাটিয়ে দিয়ে যেতে। এসেছো তুমি? এই ফ্যানটা স্ল্যাবের উপরে রেখে একটুখানি প্লাগটা গুঁজে দিয়ে যাও না গো। ওকে ওকে, থ্যাংক ইউ। একটু শান্তি। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। অসীমের জন্য 2 পিস আর মেহুলের জন্য 1 পিস তাড়াতাড়ি করে জলটা দেওয়ার আগে তুলে নিই। তো এটা ফুটতে থাক, আমি এদিকে স্নানটা করে চলুন ওদেরকে খেতে দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে। ব্যাস, আমার লাঞ্চ থালি সাজানো রেডি। ঝটাপট খেয়ে নিই, বিকেলবেলা যাব, এখানে নাকি আশেপাশে কোথাও একটা পুজো হচ্ছে, দেখতে। যাই হোক, পুজোতে তো ওখানে যাওয়া হলো না, তো চলুন একটু মোমো টোমো খাবো। তো যাওয়ার আগে গাড়িতে একটু তেল ভরবো। আর এনার বসে বসেই পা ব্যথা হয়ে গেছে, কি আর করা যাবে, পেট্রোল পাম্পে এসেও তো বসতে হলো। দেখছেন হাই রোডের গাড়িগুলো কেমন জোরে জোরে যাচ্ছে, এর পাশ দিয়ে আপনি যদি বাইক নিয়ে যান, বাইকটা আপনার মানে চালাতে খুব ভয় লাগে জানেন তো। তো এর মধ্যে অসীমের সাথে আমার একটুখানি টুকটাক ছোটোখাটো ঝগড়া মতোও হয়ে গেছে, তো ওই জন্য আমি বলেছি আমি আর ভিডিও টিডিও করবো না। তো এখন ঝগড়া বাদ দিন, খাবার চলে এসেছে, তো খাবারের উপরে কনসেন্ট্রেট করা যাক। মোমোটা না ভালোই গরম ছিল জানেন, বেচারির গালটা পুড়ে গেল বোধহয়। আর এই লাউড স্পিকারগুলো, বাপ রে বাপ, কানে যেন তালা ধরিয়ে দিল। যাক গে, এবার পেটটাকে একটু ঠান্ডা করে নিই। আর একজন দেখুন ওই পাশে দাঁড়িয়ে চুপি চুপি করে সিঙ্গারা খাচ্ছে, আমাকে কিন্তু বলেছে যে একটুও দেবে না। তো এবার চলে এসেছি ফুচকা খেতে। ফুচকার এই ভিডিওটা নিয়েছে কিন্তু মেহুল।
এক এক দিন এক এক জায়গা দিয়ে খাই। তুমি কি করে এরকম এক্সপ্লোর করো এত জায়গার ভিডিও? হ্যাঁ, ওই কি ফুচকা এক্সপ্লোর করা কি তোমার কাজ? আচ্ছা, কি সোনা ফুচকাটা কেমন? একটু ব্লগটা ফট করেছে না। ভালো ভাই। হ্যাঁ গাইস, এই দেখো এবার ফুচকাটা চলে যাচ্ছে। না চলুন একটু লিকুইড সিঁদুর নেব, আর পরশুদিন তো রথ আছে, একটু ফুল নিয়ে বাড়ির দিকে যাব। থ্যাংক ইউ। 5 লাখ টাকা 10 লাখ টাকা বাড়ি পৌঁছে গেছি, তো অল্প করে ভাত বসাবো রাত্রেবেলার জন্য, কারণ মাংস আছে ওই বেলার। তো এসে দেখি একটু বৃষ্টি পড়ছে, যাকে আমার গাছগুলো একটু যেন প্রাণ ফিরে পেলো। গুড মর্নিং বন্ধুরা, কালকের ব্লগটা না আর শেষ করা হয়নি। তো সকালবেলা উঠেছি আজকে তাড়াতাড়ি, আজকে মেহুলের স্কুল আছে, এক্সাম আছে, তো চটপট ওর জন্য একটুখানি স্যান্ডউইচ করে দিই, ওই হচ্ছে টিফিনের জন্য। এখানে আমি জাস্ট চিজ দিয়ে একটু আর বাটার দিয়ে আর ওই অরিগানো দিয়ে একটু টোস্ট করে নেব, আর দেবো হচ্ছে একটু কলা। ইয়াম্মি দেখতে লাগছে তাই না? এই রকম যদি প্রিপারেশন আমি যদি ওর রোজ টিফিন বক্সে দিই, তো ও রোজই টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে। আর দেখুন, ইনি এখনও ওঠেননি, ওর পাপা সকালবেলা চলে গেছে চাটা খেয়ে। চলুন তাড়াতাড়ি করে মাছের ঝোলটা বসিয়ে দিই, আবার মেহুলকে আজকে দিয়ে আসতে হবে আমার। এখানে আমি জাস্ট পটল আলু দিয়ে মাছের ঝোলটা করব, নর্মাল সিম্পল, আর কিছু না। আর ওই শাক ভাজা আছে আগের দিনের, তো সেই শাক ভাজাটা দিয়ে চালিয়ে দেবো। এটা একটা নর্মাল মাছের ঝোল। প্রথমে ওই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে, নাহলে পেঁয়াজগুলো আগে থেকে পুড়ে যাবে। তারপরে ওই আদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, নিয়ে সেটা দিয়ে কষিয়ে টষিয়ে একটু জল ঢেলে দিয়ে তারপরে জলটা ফুটে গেলে তারপরে সেই ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। তো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে যে আলু পটলের পাতলা মাছের ঝোল। এই গরমে কিন্তু এই পাতলা পাতলা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? চলুন, অনেক বেলা হয়ে গেল, মেহুলকে দিয়ে আসি, না হলে আবার ওই স্কুলের গেটটা বন্ধ হয়ে যাবে। বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একটু ঠাকুরের পুজো টুজো দিয়ে একটু আমার কাজে বসবো। আমার স্নান করা হয়ে গেছে, চলুন এবার তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে ফেলি। পাওয়ার কাট হয়ে গেছে জানেন। তো চলুন ভিডিওটাকে এখানে সমাপ্ত করা যাক। এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, তাই না? যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেল শিল স্টপ পেজটাকে ফলো করবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে এই চ্যানেলটাকে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।